রোড-শোতে উট চলেছে মুখটি তুলে। বর্ণপরিচয়ে সেই উট আর তার এলাকা দেখতে অক্টোবর মাসে আমরা সপরিবারে উপস্থিত হয়েছিলাম রাজস্থান রাজ্যের জয়সলমীর জেলায়। কিন্তু কল্পনার মরুভূমির দেশ আসলে যে অনেকটাই অন্যরকম তা মালুম হলো অচিরেই। কিছু দূর অন্তর অন্তর উইন্ডমিল বা হাওয়া কল বিদ্যুৎ তৈরির কাজে লাগানো হয়েছে। ঝকঝকে কালো পিচের রাস্তা দিয়ে তীব্র গতিতে আমাদের জিপগাড়ি ছুটে চলেছে স্যাম মরুভূমির দিকে। আগের থেকে অনেক বৃষ্টি বেড়ে গেছে, ধুধু মরুভূমি আর নেই। ঝোপঝাড়, বাবলা, অ্যাকেশিয়া এই সমস্ত গাছেই দেখলাম চারপাশ অনেকটাই ভর্তি হয়ে আছে। রাজস্থানের পশ্চিম দিকে থর মরুভূমির একটা অংশ পড়েছে, বেশিরভাগ অংশটাই কিন্তু পাকিস্তানে। আর আমাদের দেশে যে থর মরুভূমি রয়েছে তার নাম দেওয়া হয়েছে মরুস্থলী। আমরা এখন সেই মরুস্থলীরই শেষের প্রান্ত, যেটা কিনা স্যাম ডেজার্ট বা শ্যাম মরুভূমি নামে পরিচিত, সেই জায়গায় দেখতে এসেছি। এখানে আসতে গেলে আপনাকে জিপ সাফারি করেই আসতে হবে। এর যে কী মজা, কী আনন্দ, সেটা যতক্ষণ না করা যাবে ততক্ষণ কেউ বুঝতে পারবে না। আর একটা জায়গায় এসে আপনাকে তারা নামিয়ে দেবে, সেখান থেকে উট কিংবা উটের গাড়ি চেপে আপনি এদিক ওদিক ঘুরতে পারবেন। ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে উটের সারি, আর মাঝে মাঝে রয়েছে জিপ গাড়ি, যেগুলো কিনা ডিউন বা বালিয়াড়ির মধ্য দিয়ে চলছে, সেই জন্য কখনো উঁচুতে ওঠে কখনো নিচুতে নামে, সে একটা মজার ব্যাপার। আর এই যে উটেরা বসে রয়েছে, অপেক্ষা করছে কখন এসে সবারই তার পিঠে চাপবে। হুট খোলা এই জিপ গাড়িগুলো প্রচণ্ড স্পিডে চলে, আর 6 থেকে 8 জন মানুষকে তারা নেয়। আমরা উটের পিঠে চেপে মরুভূমি দর্শন করব। আর যারা ভয় পাচ্ছে তাদের জন্য রয়েছে উটের টানা গাড়ি। আমার আর মেয়ের জন্য যে উটটি বরাদ্দ হয়েছে, আওয়াজ করে সে কিন্তু খুবই আপত্তি জানাচ্ছে। শেষমেশ আপত্তি টাপত্তি কিছুই শোনা হলো না, আর আমাদের যাত্রা শুরু হলো। জীবনে প্রথমবার উটে চড়লাম। ক্যামেল রাইড করছি আমরা। মাম্মামের মুখটা দেখো একবার। স্যান্ডিউনের উপরে যাচ্ছি, শিপ অফ ডেজার্ট। ভাবতেই ভীষণ মজা লাগছে যে সত্যিকার মরুভূমির উপর দিয়ে যাচ্ছি। না, প্রপার না। উট কি কাটা বাছিয়া খায়? একবার উটের পিঠে চড়ে গেলে ব্যাস, ভয় ডর আর লাগে না। আরো ভালো ভালো রিসর্ট আছে এখানে। জিপ সাফারিতে রেগিস্তান, ও হ্যাঁ, রেগিস্তান বলে ভুলে গেছি। আমার মতো আমার সঙ্গী সাথীরাও খুবই এক্সাইটেড মরুভূমির উপর দিয়ে উটের পিঠে চড়ে যাওয়ার জন্য। এতদিন বইয়ের পাতাতে যে বালিয়াড়িগুলো দেখেছি, আজ সেগুলো চোখের সামনে। আর একটু বাদেই সন্ধ্যা নেমে আসবে, আর মরুভূমি অঞ্চলে সূর্যাস্ত দেখা দারুণ ব্যাপার। সেটা স্বচক্ষে দেখব বলেই এত দূর পথ ছুটে আসা। আস্তে আস্তে দিনান্তের ক্লান্ত রবি গেল অস্তাচলে। আমাদের মনের মণিকোঠায় এটা যেন একটা জীবন্ত ছবি হয়ে রয়ে গেল। মরুভূমি থেকে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। তবে আজকের রাতটা এই মরুভূমির মধ্যেই ডেজার্ট ক্যাম্পে থাকব। জয়সলমীর শহর থেকে মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার দূরে রয়েছে এই ডেজার্টটি। তাই ভারতের একমাত্র মরুভূমিতে আসতে গেলে প্রথমে জয়সলমীরে আসতে হবে। কলকাতা থেকে জয়সলমীর আসা যায় একদম সরাসরি ট্রেনে করে, অথবা জয়পুর হয়ে কিংবা যোধপুর হয়ে। আবার ফ্লাইটেও জয়পুর থেকেই জয়সলমীর আসতে হবে। অবশ্য আমরা এসেছি কলকাতা থেকে যোধপুর হয়ে জয়সলমীর হয়ে। আজকে আমাদের রাত কাটবে ওয়েসিস ক্যাম্পের সুইস কটেজে। এখানে এসি আর নন এসি দু ধরনের তাঁবুই পাওয়া যায়। এসি তাঁবুর ভাড়া একদিনের জন্য 4000 থেকে 4500, সিজন অনুযায়ী কম বেশি হতে পারে।
এর সঙ্গে জুড়ে থাকবে সন্ধ্যা স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট আর নানান রকম এন্টারটেনমেন্টের ভরপুর ব্যবস্থা। যেহেতু এটা ভারতের পশ্চিম দিকের শহর, সেহেতু পশ্চিমবঙ্গের থেকে একটু দেরিতেই সন্ধ্যা নামবে। সন্ধ্যের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আপনাদের সঙ্গে সেই অনুষ্ঠানের কিছুটা অংশ শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক তো আশা করতেই পারি। আজকের মতো তবে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।